ফিরে এলাম বিরতির পর। এবার দেখাবো আর একটা পুজোর গল্প। এখানে দশভূজার পুজো হয় তন্ত্র মতে। বীরভূমের ইলামবাজারের ভট্টাচার্য বাড়ির পুজোয় ইতিহাস আর স্মৃতির কোলাজ। বীরভূমের ইলামবাজারের ভট্টাচার্য বাড়ির পুজো মানেই বনে দিয়ানার ছোঁয়া। গোটা গ্রাম উপচে পড়ে দেবীপুর গ্রামের ভট্টাচার্য বাড়ির পুজোয়। তন্ত্রমতে পুজো হয় দশভূজার। জব করতে হয়, যে যেমন পারে সে হিসেবে জব করে। ধরুন আপনি যদি বলেন যে আমি 1000 করবো, তাহলে আপনাকে 1000 জবই করতে হবে। এটা আমাদের নিয়ম। তন্ত্রমতে এরকমভাবে পুজো হয়। হ্যাঁ, এরকম ভাবে পুজো হয়। পুজোর বয়স প্রায় 500 বছর। বাড়ির গায়ে ইতিহাসের গন্ধ। নিষ্ঠা, ভক্তি আর ভালোবাসা। মাকে আমরা কন্যারূপে পুজো করি। সে কাহারা আসেন আমাদের বাঁশ দিয়ে বেঁধে মাকে বাঁশের উপর চাপিয়ে, যেটা গ্রাম বাংলায় হয়, সেই হিসেবে আমরা বিসর্জন করি। এখনো বোধন আসে 15 দিন আগে থেকে, এবং তাই নয় আমাদের পুজো সমস্ত তন্ত্র মতে। বিসর্জন হয় দশমীর দিন। আমরা প্রতিমা বেদিতে রেখে দিই না। পুজো এলেই দেবীপুর গ্রামে বসে চাঁদের হাট। পুজোর টানে সবাই ফিরে আসেন গ্রামে। সম্প্রীতির সুরে বাঁধা পড়ে গোটা গ্রাম। দাদা ভাই আছে, বড় মা আছে, নাচ করি, গান করি। তারপর এখানে আমাদের প্রোগ্রাম হয়, ওখানে অনেক কিছু করি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা।